দেড় মাস ধরে আমার গলায় সমস্যা দেখা দিছে। তারপর তুমি মনে করছি আমরা মাছের কাটা, পরে ডাক্তার দেখানোর পরে ডাক্তার বলছে যে এটা মাছের কাটা না, এটা গলাতে ক্যান্সার হয়ে গেছে। কয়েক মাস আগেও সংসারটি ছিল হাসি আনন্দে ভরা, কিন্তু হঠাৎ এক ঝড়ে এলোমেলো হয়ে গেছে সবকিছু। সামান্য গলা ব্যথাকে মাছের কাটার যন্ত্রণা ভেবে ভুল করেছিলেন সুনামগঞ্জ পৌর শহরের পশ্চিম তেঘরিয়া এলাকার গৃহবধূ স্বপ্না আচার্য। সেই অবহেলাই এখন কাল হয়েছে। পরীক্ষায় ধরা পড়েছে মরণব্যাধি ক্যান্সার। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে এখন শুধুই বাঁচার আকুতি এই গৃহবধূর। স্বপ্নার স্বামী নেপাল আচার্য পেশায় একজন সামান্য পান বিক্রেতা। সুনামগঞ্জ পুরাতন বাস স্টেশন এলাকায় টিনের একটি টং দোকানই 5 সদস্যের এই পরিবারের একমাত্র আয়ের উৎস। দিন এনে দিন খাওয়া এই সংসারে ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসা চালানো যেন পাহাড় সমবোঝা। পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে গলার ব্যথাকে খুব একটা গুরুত্ব দেননি স্বপ্না, ভেবেছিলেন মাছের কাটা বিঁধেছে। কিন্তু সময়ের সঙ্গে যন্ত্রণা বাড়তে থাকলে তাকে নেওয়া হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। সেখানেই পরীক্ষায় ধরা পড়ে ক্যান্সার। চিকিৎসকরা জানিয়েছেন স্বপ্নার চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় 7 লাখ টাকা। চোখের সামনে স্ত্রীকে ধুকে মরতে দেখে দিশেহারা স্বামী নেপাল আচার্য। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, দিন এনে দিন খাই, চিকিৎসার কথা ভাবলেই বুকটা ভেঙে যায়। টাকা না থাকলে মানুষ কিভাবে বাঁচে? যন্ত্রণায় কাতর হলেও স্বপ্না বাঁচতে চান, নিজের জন্য নয়, ছোট সন্তানদের মুখের দিকে তাকিয়ে। পানের সূত্রটা পানের চোখে দোকানদারি করে কোনো মতো জীবিকা আমি বাঁচাই আছি, কিন্তু এই ব্যয়বহুল চিকিৎসা করাইতে গিয়ে আমি সবার কাছে হাত পাততেছি। এখন আমার সাহায্য আপনারা করুক, আর দেশবাসী সবাই মিলে আমার এই পরিবারটারে আমি 6-7টা কেমো লাগে, থেরাপি লাগে, আমি পারতেছি না তারে দিতাম। অবুঝ সন্তানদের মানুষ করার স্বপ্নই এখন তার বেঁচে থাকার শক্তি। স্বপ্না বলেন, আমি বাঁচতে চাই আমার বাচ্চাগুলোর জন্য, ওদের ছেড়ে যেতে মন চায় না। তাদের নিয়ে বাঁচতে চাই, তাদের আমি চলতে চাই, তাদের নিয়ে বাঁচতাম, তার লেগে বাঁচতে চাই। স্বপ্নার শাশুড়ি মালতী আচার্য বলেন, হঠাৎ বউয়ের ক্যান্সার ধরা পড়েছে। ছেলের সামান্য আয়ে কোনোভাবে সংসার চললেও চিকিৎসার খরচ বহন করা সম্ভব নয়। টাকার অভাবে চিকিৎসা করাতে পারছি না, তাই বাধ্য হয়ে মানুষের কাছে হাত পেতেছি। আপনারা হলে সাহায্য করুন আমার বউরে। ক্যান্সার কেমো দিতে পারতেছে না। প্রায় 7 লাখ টাকার অভাবে বর্তমানে থমকে আছে স্বপ্নার চিকিৎসা। এই অসহায় মায়ের বাঁচার লড়াইয়ে সমাজের বিত্তবানদের সহানুভূতি ও সহযোগিতাই এখন শেষ ভরসা। তুর্য দাস, হিন্দুস নিউজ, সুনামগঞ্জ।